গ্রিন কার্ড আর গ্রিন ফ্ল্যাগ? বোথ। বোথ মেরা। তো গতকালকে যখন গ্রিন কার্ড পেলে তখন আসলে কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, লাইক গ্রিন কার্ড পাওয়াটা টাফ ছিল অনেক বেশি, বলবো না, হয়তো আজকে মনে হচ্ছে একটু বেশি টাফ হবে, বাট ইয়া ইট ওয়াজ আ গুড ফিলিং। সবার আগে কাকে জানিয়েছো যে গ্রিন কার্ড পেয়ে গিয়েছো? গার্লফ্রেন্ডকে। গ্রিন ফ্ল্যাগ এ কারণে। ওকে, আচ্ছা তুমি তো হাজারো মেয়েদের মন অলরেডি ভেঙে দিলা এটা বলে। সরি, গিলটি। সো বাসায় সবাই জানে, তাদের রিয়াকশন কি ছিল? যে ওকে। ওকে। হ্যাঁ, কারণ আসলে মানে ইটস আই এম নট ব্র্যাগিং, বাট লাইক ছোটোবেলা থেকে আমি হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে খুব অ্যাক্টিভ ছিলাম। সো এগুলা মানে তারা খুবই অভ্যস্ত এই জিনিসের সাথে, যে মোটামুটি আমি যাই ট্রাই করি, আমি চেষ্টা করি সর্বোচ্চ অ্যাচিভ করার। সো এখন যদি যে কোনো টাস্ক দেয়া হয় পারবা? মানে অডিশনে যে কোনো টাস্ক? ওকে, প্রবাবলি আইল ট্রাই মাই বেস্ট। কোনো ভিলেনের ডায়লগ দিতে পারবা? ভিলেনের ডায়লগ বলতে আসলে আমি সিনেমা দেখি প্রচুর, কিন্তু সিনেমার ডায়লগস বা এইসব মনে থাকে না কিছু। আমি হচ্ছে আসলে ওই পড়াশোনা তো ফিল্ম অ্যান্ড টেলিভিশনে, সো টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো বেশি দেখা হয়, ডায়লগ খুব একটা মনে থাকে না। যদি ইনস্ট্যান্ট বলতে বলা হয় যে নিজে কিছু একটা বলে দিতে পারি। ওকে, স্ট্যান্ড আপ কমেডি? স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমি মনে করি আমি খুবই ওভার দ্য টপ যাই, 18+ যাই। আমার মনে হয় না এটা আসলে টেলিভিশন চ্যানেলের জন্য উপযোগী। সো একটু শুনি কতটুকু আর কি এক্সট্রিম যাওয়া যায়, একটু শুনি। হ্যালো এভরিওয়ান, আমি সাকিব হোসেন আছি আপনাদের সামনে, এবং আমি আপনাদের সামনে স্ট্যান্ড আপ কমেডি করতে যাচ্ছি। ওকে, অ্যাজ আ ফিল্ম মেকিং স্টুডেন্ট, লেটস ক্র্যাক আ ফিল্ম মেকিং জোক। ডু ইউ নো হোয়াট ইজ দ্য সিমিলারিটিস বিটুইন ফিল্ম মেকিং অ্যান্ড হ্যাভিং সেক্স? আপনি স্ক্রিপ্ট লেখার সময় অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু when you are in the field you will know how difficult it can be. সো এখন আমরা একটা গেম খেলবো, ট্রুথ অর ডেয়ার। যেহেতু তুমি শুরুতেই বললা যে তোমার গার্লফ্রেন্ড আছে, এটা মানে কেউ স্বীকার যেতে চায় না, যেখানে রিলেশনের কথা কেউ স্বীকার করতে চায় না, সেখানে তুমি একদম অন স্ক্রিন একদম শুরুতেই বলে দিলা যে তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি এটা নিয়ে খুব সিরিয়াস। সো আলটিমেটলি আমরা বিশ্বাস করলাম তুমি সত্য বলবা। সো তোমার অপশন ডেয়ার অর ডেয়ার, ট্রুথের অপশনই নাই। ওকে, ডেয়ার। সো ডেয়ার, এখন তোমাকে যদি এমন কিছু বলা হয়, তুমি তোমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে স্পিকারে ব্রেকআপ করো, পারবা? অ্যাক্টিং। Yeah, doable. She's a smart girl, so অ্যাক্টিং যদি ধরা পড়ে যায় তাইলে কিন্তু ওকে 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 আমরা শুরু করি, ট্রাই করি। ওকে। গার্লফ্রেন্ডের সাথে আমাকে গার্লফ্রেন্ড হিসেবে কথা বলায় দেওয়া লাগবে। ওকে। আজকে একটা সংসার ভাঙবে। স্পিকারে যাবো। ওকে, স্পিকারই আছে। কি নার্ভাস, স্পিকারে দিয়ে কানে দিয়ে দিচ্ছে। অভ্যাস তো। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি কি বাসায় আছো? ওকে, সো আই হ্যাভ সামথিং টু টেল ইউ রাইট নাও। Okay. Yeah, I think we should not continue our relationship anymore. Okay. Is this a part of your audition or something? I don't know, but do you think it's a part of our audition? What is my tone is saying to you? Yeah, I think it's a part of your audition. Do you wanna talk to my girlfriend right now? My present girlfriend. Yeah, sure, love to. দেখো তুমি কে আমি জানি না, আমি তোমাকে এটা ক্লিয়ারলি বলে দিতে চাই, তুমি আমার মানে বয়ফ্রেন্ড থেকে তুমি দূরে থাকো। আমি জানি না তোমরা কতদিন ধরে ডাবল টাইমিং করতেছো আর কি। আমি চাই তুমি আর কখনো আমার বয়ফ্রেন্ডের সাথে কোনোদিন কোনো কন্ট্যাক্ট করবা না। Okay, fine, bye. Hi, who are you? What's your name? আমি কি এটা জেনে তুমি কি করবা? জাস্ট এটা জানো
তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে আর কখনো কোনো রকমের কন্ট্যাক্ট রাখবে না। সরি আপু, ইট ওয়াজ আ প্র্যাঙ্ক। ওকে, হ্যালো, তোমার পরে কল দিতেছি। ওকে ওকে, বাই। না থাক, আমি একটা সংসার ভাঙতে চাই না, আমি মোটেও একটা সংসার ভাঙতে চাই না। তো ইট ওয়াজ ফান। আই হোপ এই অ্যাক্টিং স্কিল দিয়ে তুমি আজকের রাউন্ডও পার করে নিবে। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ এভরিওয়ান। কালকে তো সবাইকে নিজের নাচের তালে একদম মুগ্ধ করে গ্রিন কার্ড নিয়ে নিলে, সো আজকে কি মনে হয় কি হবে? খুব ভয় লাগছে, অনেকটা নার্ভাস লাগতেছে। দেখা যাক কি হয়, কালকে তো হয়ে গেল। কালকে গ্রিন কার্ড পাওয়ার পর কি রিয়াকশন ছিল আর কাকে সবার আগে জানিয়েছো? সবার আগে আমার সাথে হাফিজ ভাই আসছে, সেও গ্রিন কার্ড পেয়েছে, তো সবার আগে সেই জানছে। বাসার কাউকে বলো নাই? অ্যাকচুয়ালি যদি শেষ পর্যন্ত যেতে পারি, আল্লাহ যদি কপালে রাখে, সবার দোয়ায় যদি যেতে পারি, তাহলে আমি জানাবো বাসায়, বাট না হলে জানাবো না, না হলে সবাই মন খারাপ করবে খুব। তারপর ধরো চিন্তা করো যে তুমি সিলেক্টেড হয়ে গেলা, আজকে রাউন্ড পার করলা, সিলেক্টেড হয়ে গেলা, তারপর হঠাৎ করে বললো যে না করা যাবে না, আসা যাবে না, তখন কি করবো? বাসা থেকে তো তখন যদি মানা করে দেয়? অ্যাকচুয়ালি আমার এটা শোনার পর এমনিই বলবে, তারাই আলহামদুলিল্লাহ বলবে। কেন, বাসার সবাই একদম অনেক সাপোর্ট করে? হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক সাপোর্ট করে, বিশেষ করে আমার আম্মু খুব সাপোর্ট করে। যেহেতু তুমি বললে তুমি নাচ করো, আমি অ্যাকচুয়ালি ওর সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। কালকে তো খুব ট্যালেন্টেড ওয়েতে নিজের স্কিলস দেখালো। সো আমি জিজ্ঞেস করছিলাম কত কি করে, মানে ও নাকি নাচ করে, গান করে, অ্যাক্টিং করে, দেন হচ্ছে মডেলিং করে, আর সবার উপরে পড়ালেখাও করে। সো এই যে এত কিছু একসাথে কি করে মেনটেন করো, আর হচ্ছে হয় না যে কোনটা আসলে সব থেকে বেশি ফোকাস থাকবা এই সবগুলোর ভেতর? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ছোটো থেকেই নাচটা শিখি। আম্মু আমাকে ফার্স্টে নাচে দিয়েছিল, দেন গানে, তারপর মডেলিং জগতে আসাটা আমার নিজের ইচ্ছায়। সাপোর্ট আছে অবশ্যই, বাট নিজের ইচ্ছায়। সো বাট আমার সবচেয়ে বেশি ইচ্ছা হচ্ছে টু বি এ সিঙ্গার। আমার অনেক গান শুনতে ভালো লাগে, আমি অনেক গান ভালোবাসি। সো দ্যাটস ইট। বাট এটাও এখন খুব করে ইচ্ছা করে, যদি হয়ে যায়। এটা কি হুট করে ইচ্ছে হয়ে গেল যে হঠাৎ করে অ্যাক্টিং করার ইচ্ছা হলো? না, অ্যাক্টিং অ্যাকচুয়ালি ছোটোকাল থেকেই আমার ভালো লাগতো, কিন্তু ইন্টারের পর রিসেন্টলি আমার মনে হলো যে না, আই থিঙ্ক এটাতেও আমি একটু ভালো করতে পারবো। ইন্টারের পর বললাম মানে কি মাত্র ইন্টার পরীক্ষা দিলা, এইচএসসি পরীক্ষা দিলা এরকম? জি, আমি এইচএসসি দিলাম রিসেন্টলি। ব্যালেন্স কি করে করো, মানে স্টাডি, মানে এই টাইমটাতে তো স্টাডির যে প্রেশারটা থাকে, আই নো দ্যাট, মানে হিউজ একটা প্রেশার থাকে। সো সব কিছু ব্যালেন্স কীভাবে করো? এই যে বললো এত কিছু একসাথে করো, কি করে ব্যালেন্স করো? অ্যাকচুয়ালি ফ্যামিলির সাপোর্ট আছে, সব কিছু নিয়েই আল্লাহর রহমতে হয়ে গেছে। ওকে, সো আজকে যদি অডিশন রাউন্ডে তোমাকে জিজ্ঞেস করা হয় নাচ করতে পারবা? জি ইনশাল্লাহ। গান করতে পারবা? অবশ্যই। অ্যাক্টিং? ইনশাল্লাহ। কোন জিনিসটায় কট খাবা কি মনে হয়? যে ও হয় না যে আমাকে যদি এগুলো জিজ্ঞেস করে আমি তো এটা পারবই, কিন্তু অমুক জিনিসটা যদি জিজ্ঞেস করে আমি পারি কিনা, অথবা করতে বলে হঠাৎ করে ইনস্ট্যান্ট, কি করবা? মানে এরকম কট খাওয়ার কিছু নাই, মানে ভয়, কোনো কিছু নিয়ে তো ভয় লাগে, কোনোটা এরকম আছে? আল্লাহর রহমতে নেই, বাট হ্যাঁ, যদি ঝগড়া করতে বলে সেটাতে আমি চেষ্টা করতে পারবো, বাট আই থিঙ্ক অতটা ভালো করতে পারবো। হয়ে যাক ঝগড়া, ধরো এখনই অডিশন, তোমাকে হচ্ছে ঝগড়া করতে বলা হলো, তোমার বয়ফ্রেন্ড আছে যাকে খেয়ে গেলাম। তোমার বয়ফ্রেন্ডকে আসলে একজন ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তোমার বয়ফ্রেন্ডকে আসলে অন্য মেয়ে পটিয়ে ফেলছে, সো তার সাথে ঝগড়া করবা, ওই মেয়ের সাথে তুমি ঝগড়া করবা। অ্যাকচুয়ালি আমি তখন ঝগড়া করবো না, বিকজ যে আমার সে আমার থাকবে, বাট যে আমার না। ধরো তুমি ঝগড়াতে, ধরো ইফ ম্যাজিক গিফটটা ক্যাচ করো, সো ধরো তুমি ঝগড়াটে, তোমার বয়ফ্রেন্ড ছিনিয়ে নিচ্ছে আরেকটা মেয়ে, ধরো আমি ছিনিয়ে নিচ্ছি, আমার সাথেই ফাইট করে দেখাও, পরে লেগে গেলে আমার দোষ হবে। সমস্যা নাই, আমি কারাটে জানি, সমস্যা নাই, আমিও ফাইট ব্যাক দিব। ওকে ওকে। আচ্ছা, তোমার সমস্যা কি? তুমি দেখো না? আচ্ছা, তোমাদেরকে মানে বুঝি না ভাই, মেয়ে জাতি এত খারাপ কেন? আমি জানি আমি একটা মেয়ে, কিন্তু তাই বলে কিছু মেয়ে আছে, তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা অন্যের বয়ফ্রেন্ডকে টানাটানি করে।
কেন দেখো তোমার ভাই, বয়ফ্রেন্ডকে কেউ ছেলের কি অভাব আছে পৃথিবীতে? অভাব আছে? অভাব নাই, আমার তাকেই লাগবে। কেন তাকে লাগবে? সে দেখতেছো যে সে আরেকজনের, তুমি কেন তাকে ছিনা নেবা? এটা কেমন ধরনের স্যাসরামি ব্রো? শোনো, আমি কাউকে ছিনে নেই না, সবাই আমার পিছে এমনিতেই চলে আসে। তুমি দেখতেছো যে তার একটা সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে, তাদের 5 বছরের রিলেশন। সে হয়তো হ্যাপি ছিলই না, সে অবশ্যই হ্যাপি ছিল। সে হ্যাপি হলে আমার পিছে আসতোই না। তুমি ওকে তুমি সবকিছু করছো, তুমি সবকিছু করছো, মাইন্ড ইট। তুমি সরবা কি না? অবভিয়াসলি না। তুমি তুমি সরিয়ে just দেখতে থাকো, তুমি আমি সরাবো, আমি সরাবো, প্লিজ ডু ইট। আমি সরাবো। কিভাবে? তুমি দেখতে থাকো না, আমাকে জাস্ট কিভাবে? 2টা দিন টাইম দাও। অনলি 2টা দিন টাইম তোমাকে দাও তুমি 2 আমাকে। দিন কেন, 200 দিন দিলেও তুমি পারবা না, কিছুই করতে তোমার কি পারবা না। মাথায় কিছু আসে না? এত ছ্যাঁচড়া কেন তুমি? শোনো, আমি ছ্যাচড়া, তুমি হচ্ছে ছ্যাচড়ার মতো ওই ছেলেটাকে তোমার এক্সকিউজ নিজের মি, কাছে রাখতে চাচ্ছ। এক্সকিউজ মি, ওর সাথে আমার Excuse? রিলেশন, ওর সাথে আমার 5 বছর রিলেশন চলতেছে। ওকে, দিয়ে দিলাম বইটা। তো এরকম ঝগড়া করে করে দীপ্ত স্টার হয়ে গেলা, ধরো তুমি দীপ্ত স্টার হয়ে গেলা, কি করবা? সবার আগে আমার বয়ফ্রেন্ডকে যে টানাটানি করতেছিল তাকে একটা চকলেট খাওয়াবো। এটা কিন্তু ঘুষ না, এটা ভালোবাসা। ভালোবাসা অবভিয়াসলি, এটা ঘুষ না। তো থ্যাংক ইউ সো মাচ, ইউর সো সুইট। আই হোপ আজকেও পজিটিভ একটা রেজাল্ট নিয়ে যাবা, আর আজকে গিয়ে সবার আগে আন্টিকে বলবা অবশ্যই। যে তোমার দীপ্ত স্টারের অডিশন রাউন্ডে তুমি পার করে ফেলেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ। ভিড়কে ঠেলে সময়